যারা নতুন কাজ করছো তাদের অনেক ধরনের প্রবলেমের সামনাসামনি হতে হয়। তো কাজ করতে গিয়ে তারা হয়তো প্রবলেমটা ঠিকমতো বুঝতে পারো না, কোথা থেকে প্রবলেম আসছে, কিভাবে কি সলভ করবে বুঝতে পারছো না। তো এই ফোনটা প্রবলেমটা দেখো। তো এই ফোনটা অন করলে আমাদের কীরকম এরর একটা মেসেজ আসছে, তো মেসেজটা ভালো করে দেখে নাও। তো এছাড়াও আরও অনেক রকম মেসেজ আছে অনেক ফোনের ক্ষেত্রে, যে সেলস সার্ভিস, কাস্টমার সার্ভিস অন করার পর এই ধরনের লেখা আসে। তো এই ধরনের প্রবলেমগুলো যেটা আসে সেটা আমাদের কোথা থেকে আসে না, ব্যাটারি আইডি আর থার্মিস্টর লাইন থেকে, যেটাকে অনেকে ডেটা প্লাস ডেটা মাইনাস বলে, ব্যাটারির যে লাইনটা থাকে। তো সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আসে, তার ভিতরে এই ধরনের প্রবলেমটাও আর একটা প্রবলেম। তো সেলস সার্ভিস, কাস্টমার সার্ভিস এই ধরনের প্রবলেম যদি আসে তো সেটা কিভাবে ফিক্স করবে, তো দেখতে থাকো। যারা নতুন কাজ করছো তাদের জন্য এই ভিডিও। তো এই ধরনের প্রবলেমে আমাদের কোথা থেকে প্রবলেম আসে না, আমাদের ব্যাটারি কানেক্টার বা ব্যাটারির থেকে এই ধরনের প্রবলেমটা আসে। যখন আমাদের ব্যাটারির আইডি বা থার্মিস্টর লাইনে যখন প্রবলেম হয় তখন এই ধরনের প্রবলেম আসে। তো এই ধরনের মেসেজ দেখে কোনো সময় কাস্টমার ছেড়ে দেবে না, বলবে না যে এটা সফটওয়্যার প্রবলেম, এটা হবে না বা কিছু। তো আগে প্রবলেমটাকে সবসময় ভালো করে গেস করে নিতে হবে যে কী ধরনের প্রবলেম, সেগুলোকে জানতে হবে। কারণ দেখা গেল তুমি কাজটা করতে পারলে না, অন্য দোকানে গেল, তুমি সফটওয়্যার প্রবলেম বলে দিলে, অথচ ওখানে ঠিক হয়ে গেল। তো বলবে তুমি কিছু কাজই জানো না। তো সাথে থাকো, শিখতে থাকো, একদম জিরো লেভেল থেকে রিপেয়ার। তো এই ধরনের প্রবলেম আমাদের আসে ব্যাটারির থেকে। তো ব্যাটারিটা ভালো করে দেখো, ব্যাটারি এখানে কি আছে না, ভালো করে দেখো ব্যাটারির পাতাটা দেখো। ব্যাটারির যে পাতাটা আছে সেটা আমাদের ছিঁড়ে গেছে, হয়তো কাস্টমার হয়তো পাচার খাওয়ার ফলে এই ধরনের প্রবলেমগুলো আসে, যে ব্যাটারি ভিতরে ঠিকমতো আঠা দিয়ে পেস্ট না করার কারণে যখন হাত থেকে ফোন পড়ে যায় তখন এই ধরনের পাতা ছিঁড়ে যায়, এই ধরনের প্রবলেম আসে। আর পাতা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের যে থার্মিস্টর লাইন বা ব্যাটারি ডেটা প্লাস ডেটা মাইনাস যে লাইনটা থাকে, সেটা যদি কোনো রকম ব্যাটারির থেকে ছিঁড়ে যায় বা পিনের কোনো রকম সেটে যদি পিনের প্রবলেম আসে, যে ব্যাটারি কানেক্টার, সেই কানেক্টারে যদি প্রবলেম থাকে তাহলেও আমাদের এই ধরনের প্রবলেম আসে। তো দেখো আমি যেটা ছিঁড়ে গেল, যে ব্যাটারির যে লাইন, সেটাকে আমি জাম্পার করেছি। তো এইভাবে জাম্পার করে দেবে, দুটো লাইন থাকে, যদি দুটো লাইনই ছিঁড়ে যায় দুটো লাইনকেই সরু তার দিয়ে সেটাকে ভালো করে জাম্পার করে নেবে। তো দেখো এই যে এখানে জাম্পারটা করা হয়েছে, ভালো করে দেখবে। তো এই ধরনের আগে সব সময় একটা মাথায় রাখবে, বারবার একটা কথাই বলছি কারণ ভালো করে বুঝবে, প্রবলেম ভালো করে গেস করতে হবে। তো এইখানে দেখো এই যে জাম্পারটা করেছি। তো এবারে দেখব যে আমাদের সেটটা, যে সেটটা এই কাজটা করলাম সেটটা অন হয় কি না সেটা দেখতে থাকো। আর কখনোই কাস্টমার ছাড়বে না যে কোনো প্রবলেমেই। এখনকার দিনে ইউটিউব আছে, ইউটিউবে ঠিক ভিডিও পেয়ে যাবে। তো সেই যে ফোনের প্রবলেম সেরকম ভিডিও পেয়ে যাবে, তো সেই দেখে কাজ করো। যারা নতুন কাজ শিখছো, কোনো রকম পয়সা দিয়ে কোনো ইনস্টিটিউটে ঢোকার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে দেখো, ইউটিউব এখন যে ইউটিউব জগতে সব কিছুই শিখতে পারবে। তো সাথে থাকো আর শিখতে থাকো, দেখো সেটটা অন হয় কিনা দেখতে থাকো। আর যারা একদম নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সমস্ত রকম প্রবলেমের সলিউশন আমার এই ইউটিউব চ্যানেলে পেতে থাকবে। সুতরাং যারা একদম নতুন, একদম নতুন তাদের জন্য আমি আছি, আর আমার সাথে তোমরা থাকো। তো দেখো প্রবলেম সলভ হয় কি না। আর যে কোনো কাজ করার সময় ভয় পাবে না, কোনো রকম কখনো ভয় পাবে না, তাহলে কিন্তু তুমি সেই কাজটা কখনোই করতে পারবে না। তো ভালো করে দেখো, যে ব্যাটারিটাকে আমি জাম্পার করেছিলাম আর সেই ফোনটাই। তো অনেকে ভাবতে পারে ফেক ভিডিও, অনেকে অনেক রকম কমেন্টও করে। তো আমি কোনো রকম কোনো দিন কোনো ফেক ভিডিও বানাইনি, আর আমার সেরকম কোনো টেন্ডেন্সিও নেই যে আমি তোমাদেরকে ভুলভাল ভিডিও বানাইয়ে দেখাবো বা শেখাবো। ওই ধরনের শিক্ষা আমি ছোটোবেলা থেকে পাইনি।